তো আজকে আমরা বানাবো চিকেন হারিয়ালি কাবাব। কাবাবটা বানানোর জন্য আমি প্রথমে এখানে চিকেন কেটে নিব। আমি এখানে চিকেন ব্রেস্ট ব্যবহার করছি, আপনারা চাইলে চিকেনের অন্য পার্টও ব্যবহার করতে পারেন, তবে বোন ফেলে দিতে হবে। আমি এখানে চিকেন ব্রেস্টগুলোকে কিউব কাট করে কেটে নেব। চিকেনটা কাটা হয়ে গেলে অন্যদিকে কিছু ধনেপাতা কেটে নিব। আমি এখানে ধনেপাতার শিকড়টা ফেলে দেবো। অ্যান্ড এখানে কিছু পরিমাণ পুদিনা পাতা নিয়েছি, পুদিনা পাতার শিকড়গুলো আমি ফেলে দেবো। অ্যান্ড পুদিনা পাতা অ্যান্ড ধনে পাতাগুলো আমি ভালো মতো ওয়াশ করে নিব। পুদিনা পাতা অ্যান্ড ধনে পাতাগুলো ওয়াশ করা হয়ে গেলে অন্যদিকে কিছু পরিমাণ আদা কেটে নেব। এনে সব কিছুকে আমি একটি পেস্ট তৈরি করে নেব। আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে পুদিনা পাতা অ্যান্ড ধনে পাতা দিয়ে দিয়েছি, অ্যান্ড সামান্য পরিমাণ আদা দিয়ে দেবো, অ্যান্ড সামান্য পরিমাণ রসুন দিয়ে দেবো, সাথে কয়েক পিস গ্রিন চিলিও দিয়ে দেবো। এনার মধ্যে আমি হালকা পরিমাণ পানি ইউজ করছি, আছে এখানে পানিটা বেশি দেওয়া যাবে না। এনে সব কিছুকে আমি একটি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে আমি একটি বলের মধ্যে কাবাবের জন্য মশলা রেডি করে নেব। আমি প্রথমে এখানে টক দই নিয়ে নিয়েছি, অ্যান্ড যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এখানে কিছু পরিমাণ নিয়ে নিব। একই সাথে এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব, অ্যান্ড হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, অ্যান্ড হাফ চামচ জিরে গুঁড়ো, অ্যান্ড হাফ চামচ হোয়াইট পেপার পাউডার, হাফ চামচ গরম মশলা পাউডার, অ্যান্ড সামান্য পরিমাণ কসুরি মেথি দিয়ে দিব, অ্যান্ড একটি লেবুর রস দিয়ে দিব আমি এখানে। লেবুর রসটা দেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। চিকেন অনুযায়ী এখানে লবণ দিয়ে দিতে হবে। অ্যান্ড আমি এখানে মাস্টার্ড অয়েল দিয়ে দেবো। অয়েলটা দেওয়া হয়ে গেলে আমি সব মশলাগুলোকে এখন ভালো মতো মিক্স করে নেব। মশলাটা মিক্স করা হয়ে গেলে আমি যে চিকেনগুলো কেটে রেখেছিলাম সেই চিকেনগুলো এই মশলার সাথে ভালো মতো মিক্স করে নেব। অ্যান্ড এই চিকেনটাকে আমি কভার করে 2 থেকে আড়াই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 2 ঘন্টা পরে আমি চিকেনের কভারটা খুলে আমি চিকেনগুলোকে শিখে গেঁথে নেব। আচ্ছা, আপনারা চাইলে এখানে চিকেনগুলোকে ব্যাম্বু স্টিকেও গেঁথে নিতে পারেন, তবে কয়লা আর ওভেনে যদি চিকেনটা বেক করেন সেক্ষেত্রে দেখা গেছে ব্যাম্বু স্টিকটা পুড়ে যাবে। আমি এখানে সবগুলো চিকেনকে শিখে গেঁথে নেব। আমার চিকেনগুলো গাঁথা হয়ে গেছে। আমি এখন চিকেনগুলো ওভেনে বেক করে নেব। আচ্ছা, ওভেনে বেক করলে ওভেনটা আগে প্রিহিট দিয়ে রাখতে হবে। আমি ওভেনটা প্রিহিট দিয়ে রেখেছিলাম, অ্যান্ড আমি চিকেনগুলোকে ওভেনে দিয়ে দেবো। ওভেনটা যদি প্রিহিট থাকে চিকেনটা হতে 10 থেকে 12 মিনিট টাইম লাগবে। 10 মিনিট পর আমার চিকেনটা 90% কুক হয়েছে। আমি এখন চিকেনটা বের করে এর উপরে আমি কিছু পরিমাণ ঘি ব্রাশ করে দেবো। আচ্ছা, আপনারা চাইলে এখানে বাটারও ব্রাশ করে দিতে পারেন। ঘিটা দেওয়া হয়ে গেলে আমি চিকেনটাকে 1 মিনিটের জন্য কুক করে নিয়েছি ওভেনে, অ্যান্ড আমার চিকেনটা রেডি হয়ে গেছে। আমি চিকেনগুলো একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। প্লিজ সাবস্ক্রাইব।